নমস্কার বন্ধুরা, আমি আজকের গঙ্গাসাগরে যাব, ঘুরে দেখব গঙ্গাসাগরটা। আমরা কাকদ্বীপ থেকে টোটোয় চেপে হারু পয়েন্টে যাব, ভেসাল ঘাটে। ওখানে গিয়ে টিকিট কেটে আমরা চলে যাব, ভেসালের ওপরে উঠে যাব। দেখুন বন্ধুরা, এইসব এরা বেড়াতে যাচ্ছে, এরা দিল্লি থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে এরা এসছে। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আপনাদের কাছে কিছু অংশ ভিডিও করে দেবো, আপনারা দেখুন। इकली घर से निकली, गाड़ी में 4 आदमी मिल गई। 4 आदमी मिलकर आपका बाड़ी कहाँ है? घर कहाँ है? दिल्ली दिल्ली से दिल्ली से दिल्ली हाँ अब दिल्ली से आ गया? हाँ अब दिल्ली से? हाँ हमारी गाड़ी अब हाँ। गाड़ी से आया अच्छा, पूरा आदमी यहाँ पूरा इकली निकलती हूँ मैं, केदारनाथ बद्रीनाथ सब इकली। कांवड़ लेने जाती हूँ मैं, इकली जाती हूँ, बहुत पब्लिक मिल जाती है। আমরা এই যে জেটির কাছে এসেছি, 8 নম্বর লট। এই লট দিয়ে আমরা ভেসাল ঘাটে যাব। এই যে আমরা যাচ্ছি ভেসাল ঘাটে, আপনারা দেখতে থাকুন। আমরা 5:30টার সময় বার হয়েছি। যখন আমরা ওই ভেসাল ঘাটে গেছি তখন বাজে সকাল 5:30। তখন একটু অন্ধকার মতো। আমরা ভেসাল ঘাটে যাচ্ছি, দেখুন লাইট জ্বলছে চারিদিকে, খুবই অন্ধকার তখন। অনেক লোক এসছে। এই যে ভেসাল, এবার আমরা ভেসালে উঠব। দেখুন কত লোক বসে আছে, ভোরবেলা খুব ভিড়। এই যে আমরা ভেসালে করে যাব ওপারে, দেখুন। দেখুন ভেসালে করে আমরা যাব কচুবেড়িয়া। এবার ভেসাল ছেড়ে দিয়েছে, দেখুন বন্ধুরা, ভেসাল ছেড়ে দিয়েছে। এই নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। এই নদীটার নাম হচ্ছে মুড়িগঙ্গা নদী। দেখুন সবাই পাখিকে খেতে দিচ্ছে, কত পাখি উঠছে, আপনারা দেখুন। খুব সকালবেলা বন্ধুরা, প্রচুর পাখি আছে এখানে। এই মুড়িগঙ্গা নদীতে প্রচুর পাখি। সবাই দানা দিচ্ছে চিড়িয়াদের, চিড়িয়ারা দানা খাচ্ছে। দেখুন মাঝখান দিয়ে জাহাজ যাচ্ছে, সবে সূর্য উঠছে সকালবেলা। আজ সকালবেলায় আমরা গেছি ভেসালে করে। দেখুন কিছু এই যে জাহাজ যাচ্ছে, সকালবেলা যাচ্ছে, খুব ভালো লাগছে। আমরা কাছাকাছি এসে গেছি, কচুবেড়িয়ায় আমরা উঠব। ভেসালটা এসে গেছে, এগুলো ট্রলার। এইখান দিয়ে আমরা যাবো, এই যে গঙ্গাসাগর লেখা আছে। এই ভেসালটা এবারে ঘাটে যাবে। ভেসালটা ঘাট দিয়ে যাবে। অনেক তীর্থযাত্রী এসেছে, দেখুন গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য। এই যে বন্ধুরা দেখুন, এই যে ভেসাল ঘাটে থেমেছে, এবার সবাই যাত্রীরা নেমে যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম কচুবেড়িয়া। এই যে কচুবেড়িয়ায়
যার জন্য ব্রিজের ওপর দিয়ে আমরা সব যাচ্ছি। এবারে আমরা দেখুন আমরা গাড়ির স্ট্যান্ডে এসছি। এখানে ম্যাজিক, ট্যাক্সি, টোটো, অটো, মিনিডোর, ম্যাজিক, বাসও আছে। এই যে দেখুন বাসে গেলে 40 টাকা। এই যে আমরা এসে মন্দিরে প্রবেশ করেছি। আমরা মন্দিরে প্রবেশ করব। দেখুন এই যে আমরা যাচ্ছি, মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের ভিতরটা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই যে মন্দিরের চত্বরে দেখছেন, এরপরই আমরা ভিতরে ঢুকবো। এই যে আমরা এবার মন্দিরে ঢুকবো, আপনারা দেখতে থাকুন কিছু অংশ। এখানে খুব সুন্দর বন্ধুরা সাগরের এই যে মন্দিরে, কপিলমণি মন্দিরে, এটা কপিলমণি মন্দির। এই যে মন্দিরে প্রবেশ করলাম, আপনারা দেখতে থাকুন। এই যে বাবা কপিলমণি, আপনারা দর্শন করুন। খুব সুন্দর বন্ধুরা, এখানে খুব ভালো লাগছিল দেখতে। আপনারা অবশ্যই এসে এই কপিলমণি মন্দিরে পূজা দেবেন। এই যে দেখুন লক্ষ্মীনারায়ণ, আর এইখানে দেখুন এই ঠাকুর, কপিলমণি ঠাকুর সিঁদুর দিয়ে একদম করা। এই যে রাধা কৃষ্ণ, এটা বিভিন্ন রকমের ঠাকুর। দেখুন আপনারা দেখতে থাকুন। বাবা কপিলমণির মন্দির ভিতরে খুব সুন্দর। দেখুন এখন অল্প ভিড়, এরপরেই ভিড় উপচে যাবে। আর এই যে বাইরেটা জয় শিব শম্ভু, বাবার মাথায় সবাই জল ঢালছে। দেখুন এখানে বাবা শিব আছে, হর হর মহাদেব মাথায় জল ঢালছে। দেখুন খুব ভালো লাগছে, এত ভালো লাগছে বন্ধুরা। আপনারা অবশ্যই সাগরে আসবেন, সাগরটা ঘুরে বেড়িয়ে দেখে যাবেন। দেখুন খুব ভালো লাগছে। এই যে সাগরের মন্দির, এইটা মার্কেট, এইখান দিয়ে পূজার সামগ্রী নেয়। এই যে আপনারা দেখতে থাকুন। এই যে কিছু দোকানপাট আপনাদের কাছে দেখাচ্ছি, দেখুন। এগুলো দেখতে দেখতে বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন বন্ধুরা। দেখতে থাকুন। এইখানে পূজার থালি পাওয়া যায়। এইখানে পূজার ডালি পাওয়া যায়। এবার এই বাইরে চলে আসছি। এইখানে ঋষিমণি বসে আছে।
ঋষিরা আছে। আর এর পাশেই আছে বড় শিব ঠাকুর। দেখুন, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে। এত ভালো লাগছে বন্ধুরা, দেখুন। এই যে অনেক যাত্রীরা এসছে ঘুরতে। এবারে চলে যাব আমরা সমুদ্রের দিকে, মহাসমুদ্র। এই সমুদ্রের কোনো কুল কিনারা নেই, যেদিকে তাকাবে শুধু জল আর জল। এখন নদী বাঁধগুলো ভেঙে গেছে, কিছু কাজ চলছে। দেখুন, ধার দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে। ওই দিক দিয়ে ঘুরে গিয়ে ঘাটে যেতে হবে। যে দেখুন, ওই দিকে সব যাত্রীরা চান করছে, ভক্তরা। বহু ভক্ত এসেছে বন্ধুরা। মকর সংক্রান্তির সময় আরও প্রচুর ভিড় হবে। মকর সংক্রান্তির জন্য কাজ চলছে। দেখুন, এই যে কাজের প্রস্তুতি চলছে, অনেক প্রস্তুতি হয়েই গেছে, কিছু কাজ বাকি আছে। এটা কন্ট্রোল রুম, এটা কোনো বাড়ি নয় বন্ধুরা, এটা হচ্ছে প্যান্ডেল করে করা হয়েছে। এটা হচ্ছে কন্ট্রোল রুম। দেখুন, এই যে কত সুন্দর করে করেছে। সাগর দ্বীপটা সুন্দর হয়ে সেজে উঠেছে। দেখুন, এখানে অনেক পুলিশ ডাক্তারের ব্যবস্থা আছে। গঙ্গাসাগরে লাখো লাখো লোক হবে, তার জন্য প্রস্তুতি চলছে। দেখুন, এখানে ড্রোন আছে, ড্রোন উড়বে। এগুলো ড্রোন। এই যে দোকানপাট, এটা সমুদ্রের ধারে বসেছে। শঙ্খ, বিভিন্ন রকমের জিনিস বসেছে। এখানে শুধু শঙ্খ আর শঙ্খ, শঙ্খ মানে শাঁখ। দেখুন, বিভিন্ন রকমের জিনিস বসেছে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। দেখুন, প্রচুর দোকানদানি বসেছে, বিভিন্ন রকমের সামগ্রী বসেছে এখানে। এগুলো প্রসাদ। মা গঙ্গা ঠাকুর, এই যে তিমি মাছের উপর বসে আছে মা গঙ্গা। এই যে সমুদ্রে সবাই চান করছে। দেখুন, আর ওই যে এদিকে ব্যারিকেড দেওয়া আছে, ওইগুলো সব ভেঙে গেছে অনেকটা। ওই জন্য ওদিক থেকে এদিকে সবাই চান করছে।
সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার বন্ধুরা দেখুন, অবশ্যই আপনারা যাবেন। এখন গঙ্গাসাগরে সব সময় যাওয়া যায়। তখন সবাই বলতো গঙ্গাসাগরে যাওয়া খুব কঠিন, কিন্তু না বন্ধুরা, এখন সহজ করে দিয়েছে। দুদিক দিয়ে আসা যায়, নামখানা দিয়েও আসা যায়, চিঙ্গারি দিয়ে, আর কাক দিক থেকে হারু পয়েন্টটা আসা যায়, আর নতুন রাস্তা দিয়েও আসা যায়। জয় মা গঙ্গা গো। সমুদ্রের যেদিকে তাকাবে শুধু জল আর জল, কত সুন্দর ঢেউ আসছে। বিভিন্ন জায়গা থেকে লোক এসছে, ভারতের সব প্রান্ত থেকে এই গঙ্গাসাগরে সবাই আসে তীর্থস্থান করতে। আপনারা দেখতে থাকুন, সমুদ্রের ঢেউ আসছে, প্রচুর লোকের সমাগম। সব দল দল আসছে। এখন জোয়ার উঠছে দেখুন। তোমার তো পুরো আওয়াজ কেটে দেবে। দেখুন সমুদ্রে ঢেউ আসছে, এখন জোয়ার উঠছে। আগে বন্ধুরা ওই মন্দিরটা ওই জলের মাঝখানে থাকতো, সেটা জলের তলায় চলে গেছে, নতুন করে আবার এই মন্দিরটা হয়েছে। এই ঢেউটা দেখ। দেখুন বন্ধুরা, ঢেউ আসছে। এর থেকে বড় ঢেউ না? আর বন্ধুরা যারা চান করে আসে, এই এই যে চিকচিকে কাগজটা ঘেরা আছে, এখানে শাড়ি ছাড়ার জন্য করা হয়েছে। এখানে শাড়ি ছাড়লে 20 টাকা করে লাগে। আর এই যে এইগুলো আছে সাগর মেলাতে, এইগুলো জলে নামাবে, এগুলো হাওয়া দেওয়া বোর্ড। কারো যদি বিপদ আপদ হয় ওরা নিয়ে ঘুরবে, তাদের সাহায্য করবে। আর এই যে এই ঘরগুলো হয়ে গেছে, প্রস্তুতি চলছে। সাগরে আসবে যারা, তারা এইসব ঘরে থাকবে। দেখুন আর যে এই যে আছে, এটা হচ্ছে হারানোর প্রস্তুতি। কেউ যদি হারিয়ে যায় চিহ্ন করে দিয়েছে, এই চিহ্ন দেখে সবাই খুঁজে পাবে সবাইকে এখানে। দেখুন এই যে প্যারাশুটের মতো যেটা আছে, এটা সবসময় উঠছে। এইটা কন্ট্রোল রুম। আপনারা দেখতে থাকুন, সাগর মেলার প্রস্তুতি চলছে। এই যে আর একটুখানি কাজ বাকি আছে, বেশি দেরি নেই। দেখুন হয়েই এসছে মেলাটা। অনেক দোকান বন্ধুরা, লাখো লাখো দোকান।
এই মেলাতে প্রচুর লোকের সমাগম, প্রচুর ভিড় হয়, লাখ লাখ লোক হয়। দেখুন এইসব প্রস্তুতি চলছে, আপনারা দেখতে থাকুন। আমরা যখন এই সাগরে গিয়েছিলাম আগে, মেলার আগে, তখন বন্ধুরা এইগুলো একদম ধুধু মাঠ, বিরাট মাঠ। এখন সব এইসব ছই দিয়ে ঘর করে দিয়েছে। এই ঘরগুলোয় সব যাত্রীরা এসে থাকবে, বিভিন্ন দেশ থেকে লোক আসবে, এইসব জায়গায় থাকবে। দেখুন চারিপাশে শুধু প্রস্তুতি চলছে, দোকানপাট। এইটা সমুদ্রে আসার রাস্তা, ওইদিকে মন্দির আর এইদিকে সমুদ্র। দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে, মাঝখান দিয়ে বাঁশের ব্যারিকেড করে দিয়েছে। প্রচুর লোক হবে বন্ধুরা, দেখুন তার জন্য প্রস্তুতি চলছে। দু সাইডে দোকান। আপনারা অবশ্যই এসে ওই মন্দিরে প্রবেশ করবেন। চলুন বন্ধুরা, আপনাদের ঘুরে দেখাই কিছু জায়গা। চলুন আপনারা দেখুন। ওই যে সেই শিব ঠাকুরটা, এই যে গঙ্গাসাগর মেলায় প্রচুর লোক এসছে, দেখুন। আর এই যে এখানে একটা পুষ্করণী করে দিয়েছে, পুকুর। সেই পুকুরের মাঝখানে মা গঙ্গা, গঙ্গার পুকুরের চারপাশে দেখুন। আর এই যে নাগা সন্ন্যাসীরা এইখানে সব বসে আছে, এরা নাগা সন্ন্যাসী। দেখুন এরা সবাইয়ের মাথায় এই যে ঝাঁটি বুলিয়ে দিচ্ছে, এই যে একটা করে হাতে ঝাঁটি আছে, বুলিয়ে দিয়ে আশীর্বাদ করছে। এই যে নাগা সন্ন্যাসীরা যাগ যজ্ঞ করছে এরা। দেখুন এবারে আমরা আবার ফিরে পড়লাম মেলা ঘুরে। আমরা আবার ভেসালে উঠে আমরা রওনা দিলাম ভারু পয়েন্টের দিকে। দেখুন আমরা গঙ্গাসাগর ঘুরে আবার চলে যাব ভারু পয়েন্টে। দেখুন ওদিক থেকে লঞ্চ আসছে, ভারু পয়েন্ট থেকে লঞ্চ আসছে কচুবেড়িয়ার দিকে। এই যে এটা বুড়িগঙ্গা, এই বুড়িগঙ্গার উপর দিয়ে একটা ভেসাল আসছে। লঞ্চ গেল, এবার ভেসাল আসছে। আর কত পাখি বন্ধুরা, এত ভালো লাগছে এই পাখিগুলো দেখতে, প্রচুর পাখি। এই যে আমরা যাচ্ছি, এই যে ছোট ছোট গয়া আছে, এই যে এটা ভেসালের ভিতরে প্রচুর লোক, একদম ভেসাল ঠাসা লোক। দেখুন গঙ্গাসাগরে পূজা দিয়ে সবাই চলে আসছি। এই যে ভেসাল এসে গেছে, এবার আমরা চলে যাচ্ছি ভারু পয়েন্টের দিকে। দেখুন অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে। এই যে ব্রিজের উপর থেকে আমরা ভারু পয়েন্টের দিকে চলে আসছি।
আপনাদের যাত্রাপথে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে দেওয়া রয়েছে বাস ও ভেসেল ভাড়ার তালিকা। আপনারা বিনা দ্বিধায় সাহায্য নিন। পুলিশ বন্ধু, স্বেচ্ছাসেবকদের চলে আসছি, নজর রাখুন। এলইডি এখন স্ক্রিনে বাজে মনোযোগ দিয়ে শুনুন মাইকে বলা 12:30। জেনে নিন দেখুন আপনার প্রয়োজনীয় তথ্য। আমরা এদিক দিয়ে যাচ্ছি, ওই দিক দিয়ে লোক ভেসালে উঠে বলে চলে যাচ্ছে। এবার আমরা টোটোয় উঠে চলে যাচ্ছি কাকদ্বীপ স্টেশনে। দেখুন এই টোটোয় চেপে যাচ্ছি গ্রামের ভেতর দিয়ে। গ্রামের ভেতর দিয়ে রাস্তা আছে, পুরো আমরা কাকদ্বীপে উঠে যাব। কাকদ্বীপ কাকদ্বীপ